সেগুলোর গর্ভা কাকালি মোর প্রাণ কোন তুমি সুন্দর বালক মই বেলফরাস হিরণ্য কক্ষপথ দাঁড়ায় নামুর প্রহ্লাদ পিছে আপনার কো আপনারই মুখর বিদ্যা ইমান সুন্দর এই কিতাবরে কিতাবনে বাসা প্রহ্লাদ এই গীতটা ঘুরে ঘুরে আমার নিচিনা ঘুরে থাকি সত্যি আর যার খাবার এমনকি অন্য নাই আর তার পিন্ধিবলৈ এখন এই বস্ত্ৰ নাই আৰু তেওঁলোকে সেই হৰি কীৰ্তন কৰি কিন্তু তুমি হয়তো প্ৰতি হিৰণ্য কশিপুৰ পুত্ৰ গতিকে বাছা সেই ৰাজকীয় ভোগৰ মাজত থাকি তোমাৰ হৰিনামৰ কিবা গৈছ ৰজাৰে ল'ৰা হ'লে হৰকীৰ্তন ল'বলৈ পাই বুলি আপোনাক কোনে ক'লে কিন্তু তুমি হলো দৈত্যপতি হিরণ্য কশিপুর পুত্র তোমার পিতৃ শ্রীহরির মহাপুত্র আজকে তুমি হরিনাম ললে তোমার পিতৃ তোমার ক্ষম করিব মোৰ পিতৃ ঈশ্বৰক মহাকৰ্ত বুলি ভাবিছে কিয় তেওঁতো জানো সেই একেজন ছবি সজ্জন কৰা নাই সকলোকে একেজনী সজ্জন কৰিছে কিন্তু এই কথা তোমাৰ পিতৃ মানি নলয় আৰু তেওঁ হৰিনামক শুনিলে সমহত একেবাৰে উৎপাত কৰিব তাৰ বাবে আপুনি চিন্তা নকৰিব মই মোৰ পিতৃক এই কথা কওঁ তেওঁ মোৰ কথা নিশ্চয় শুনিব কাৰণ তেওঁ মোক বৰ মৰম কৰে শিক্ষা কৰি তোমাক শ্ৰীহৰিৰ গুণাতীৰ্তন আৰু এই হৰিনামতে হবা তুমি শ্ৰীহৰিৰ একান্ত বাছা মই এতিয়া তোমাক দুই এটা হৰি কীৰ্তন কৰি প্ৰথমতে তুমি একান্তভাৱে শ্ৰৱণ কৰিবা আৰু তাৰ পাছে আমি দুই একেলগে কীৰ্তন কৰিম তেনেহ'লে মই আৰম্ভ কৰোঁ গুৰুদেৱ হৰি আমি আশ্রম অভিমুখে রওনা তোমার দাবাই মহারাজকে কিমান আগ্রহের মনে বাচ্চা গতিকে আমি আশ্রম অভিমুখে রওনা হও